দিনটা ছিল 27শে সেপ্টেম্বর 2025, যখন সমস্ত কলকাতা দুর্গাপুজো উপলক্ষে সেজে উঠেছে। আর আমরা এই সকল আলোকসজ্জা ছেড়ে চলেছি সেই সুদূরে আমাদের স্বপ্নের গন্তব্যে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অন্তরা আর আমার হাজব্যান্ড প্রলয়। এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আমরা কোথায় চলেছি। হ্যাঁ, আমরা চলেছি স্পিতির উদ্দেশ্যে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ট্রেন জার্নির কথা আর আজকের খরচের কথা। পুরো পর্বটা স্কিপ না করে সাথে থাকুন। ভিডিও শেষে খরচ সম্পর্কে শেয়ার করব। আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে। আমরা 12311 হাওড়া কালকা মেলে উঠলাম, যেটা নেতাজি এক্সপ্রেস নামেও পরিচিত। 27শে সেপ্টেম্বর রাত 9:55 ট্রেনটি হাওড়া ছেড়ে চলল কালকার উদ্দেশ্যে। আমরা নামব চণ্ডীগড় স্টেশন। ট্রেনটি হাওড়া স্টেশনে ঢুকছে। আমরা ডিনার করেই ট্রেনে উঠেছিলাম, তাই ট্রেনে ওঠার পর কিছুক্ষণ বসে তারপর যে যার মতো শুয়ে পড়েছিলাম। যেহেতু প্রথমবার আমি এত দূরে পাহাড়ে কোথাও ঘুরতে যাচ্ছিলাম, তাই এক্সাইটমেন্টটাও ছিল অনেকটাই বেশি। কিছুতেই ঘুম আসছিল না। অবশেষে কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেরই অজান্তে। ঘুম ভাঙল সকাল 8টায়। তখন আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ঢুকব। ফ্রেশ হয়ে ট্রেনের হকারদের থেকে চা খেয়ে বসে পড়লাম। আর নেতাজি এক্সপ্রেসটা ছিল খুবই ভালো সার্ভিস ছিল। মানে কিছুক্ষণ পরপরই ওরা সার্ভিসিং করছিল, ক্লিনিং করছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে, তাই কিছুক্ষণের জন্য বাইরে দৃষ্টিপাত করলাম জানলার পর্দা সরিয়ে। এক এক করে মির্জাপুর, প্রয়াগরাজ স্টেশন ক্রস করলাম। এটি ছিল প্রয়াগরাজ স্টেশন। দুপুরে খাবার অর্ডার করলাম অনলাইনে। খাবারটা রিসিভ করলাম কানপুর থেকে। খাবারে ছিল ভাত, রুটি, রাজমা, স্যালাড, আচার। থালি নিয়েছিল 140 টাকা করে। লাঞ্চ করে আবার কিছুক্ষণ আমরা ঘুমিয়ে নিয়েছিলাম। এরপর রাত যেখানে 1:35 চণ্ডীগড়ে পৌঁছানোর কথা ছিল, সেখানে আমাদের ট্রেন লেট করতে করতে ভোর 4টের সময় নামিয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত ভালোভাবেই এসে পৌঁছালাম চণ্ডীগড়। আমাদের ড্রাইভার সাহেব মিস্টার শালুজি আমাদের আগেই এসে উপস্থিত হয়েছিলেন। আমরা ঠিক করেছিলাম ভোরের আলো ফুটলে তারপর রওনা দেব, কিন্তু আমাদের ড্রাইভার সাহেব আমাদের বললেন এখনই রওনা দেওয়াটাই ঠিক হবে, যেহেতু আজ আমাদের অনেকটাই পথ যেতে হবে। তাই আর দেরি না করেই আমরা রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। সেটা আসবে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য আপনারা চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে। আর সাথে থাকুন আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য। এবার আসি এত পর্যন্ত আমাদের দুজনের খরচের ব্যাপারে। ট্রেনের টিকিট থার্ড এসি 1910 টাকা করে দুজন, টোটাল হচ্ছে 3820 টাকা। আর খাওয়ার খরচ ট্রেনের মধ্যে অ্যাপ্রক্স 300 টাকা করে পার হেড, তো 600 টাকা। তা একদিনের মোট খরচ হলো আমাদের 4420 টাকা। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। টাটা।